সকালে ব্রেকফাস্ট বলো বা রাত্রে ডিনার বলো, যখনই চাইবে তখনই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারো। খুব সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নাও আমি কি বানিয়েছি। আগে বলে দিই, এটা হচ্ছে ডিম আলুর পরোটা। তো তোমরা আলুর পরোটা খেয়েছো, তার সঙ্গে ডিমটা অ্যাড করে কিভাবে পরোটাটা বানালাম সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর খানিকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, আর ধনেপাতাও দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে সব কটা জিনিসকে দিয়ে দিয়েছি, শুধু ধনেপাতা বাদ দিয়ে। তারপর যখন একটু ভাজা হবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। এ কটা জিনিসকে দিয়ে একটু ভালো মতন ভেজে নিয়েছি। ভাজাটা যেন একটু লাল লাল হয়, মানে পেঁয়াজটা যাতে একটু মজে আসে, কারণ যেহেতু এটা পরোটার ভেতরে আমি পুরটা ভরবো, তো পেঁয়াজটা একটু মজে না আসলে কিন্তু বেলতে তোমাদের অসুবিধা হবে। এবার ওই জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেব। তারপর যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ করাই ছিল, আলুটাকে ভালো মতন চটকে নিয়ে সেই ম্যাশড করা আলুটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমি ধনেপাতাটা দিইনি। এবার আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন মাখিয়ে নেব। আলু আর পেঁয়াজ দুটো যখন একসাথে ভালো মতন মিশে যাবে, তারপরেই কিন্তু আমি কুচনো ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি একটা গ্রেটার নিয়ে ডিমটাকে ভালো মতন গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি কি পদ্ধতিতে গ্রেট করেছি, তবে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে বলো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টসের এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমাদের হাতে এখন সময় না থাকে তাহলে সেভ করে রেখে দাও, যখন তোমাদের হাতে সময় থাকবে তখন রেসিপিটা তোমরা দেখে চট করে বানিয়ে ফেলো। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ডিম আর আলু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে ডিম আর আলুর মিশ্রণটাকে কিন্তু আমি সরিয়ে রেখে দেবো। এরপরে যেটা আমি করলাম, আমি কিন্তু এখানে পরোটাটা আটা দিয়ে করেছি, কারণ আমি খুব একটা ময়দা ইউজ করি না। তবে তোমরা যদি মনে করো ময়দা দিয়ে করবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা ময়দা দিয়েও বানাতে পারো। তো দেখো আমি এটাকে বানিয়ে রেখে দিয়েছি। এরপরে কিন্তু আমি আটাটাকেও মেখে রেখে দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু আমি কিন্তু প্রস্তুতি বিকেলবেলায় করেছিলাম, যেহেতু আমি রাত্রে রেসিপিটা বানিয়েছি সেজন্য কিন্তু আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এবার এদিকে দেখো আমি আটাটা মাখতে মাখতে, যেহেতু বিকেলবেলা একটু চায়ের প্রয়োজন ছিল, তা এই ফাঁকে কিন্তু আমি 1 কাপ চা বানিয়েও খেয়ে নিয়েছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। এবার আটাটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো কাজের ফাঁকে চা, এটা কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এবার কাজ করতে করতে চা বানিয়ে খাই। তো এটা কার অভ্যাস আছে এটা অবশ্যই আমাকে তোমরা একটু কমেন্টস করে জানিও, কারণ চায়ের নেশাটা কিন্তু আমার একটু বেশিই আছে। তো আটাটাও এদিকে আমার মাখা হয়ে গেছে। এবার রুটির আকারে একটা করে লেচি বার করে তার মধ্যে পুর ভরে কিন্তু আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই পরোটাটা সার্ভ করতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, এটা কিন্তু এমনি এমনিই খাওয়া যায়। আমি কিন্তু তবুও আচার দিয়ে এটা সার্ভ করেছিলাম। তো আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।